নমস্কার বন্ধুরা, দীপ্তিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজ বানাবো আমি আট ট্যাংরা কালিয়া। তো আট ট্যাংরা কেটে আমার ধোয়া হয়েছে, নিয়েছি আমি 6 পিস। আর এই মুড়োটা অর্ধেক করে নিয়েছি। তো এটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এটা হচ্ছে পুকুরের আট ট্যাংরা। দিলাম লবণ, হলুদ গুঁড়ো দেবো। এবার হলুদ গুঁড়ো ভালো করে এটা আমি মেখে নেব। লবণ হলুদ তো আমার মাখা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তো দিয়েছি আমি কড়াইতে সর্ষের তেল, একে একে সব মাছগুলো আমি ভেজে নেব। যাতে না ফোটে উপর থেকে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। মুড়োটা পরে ভেজে নেব। তো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মুড়োটা ভেজে নেব। দিয়ে দিলাম। এটা অর্ধেক করে দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। মুড়ো খেতে বন্ধুরা আমার ছেলে ভীষণ ভালোবাসে। মাছ খেতে ভালোবাসে না, কিন্তু মুড়ো খেতে খুব ভালোবাসে। মুড়ো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম। আর দিলাম এলাচ, দারচিনি আর জিরে একসাথে দিয়ে দিলাম। একটু তেজপাতা টুকরো করে দিলাম। দেবে এবার রসুন বাটা, আদা বাটা, এবার দেব পেঁয়াজ বাটা, এই গরমে বন্ধুরা আমি একটু হালকা করেই বানাবো, তবু পেঁয়াজ রসুন মাছ ছাড়া কালিয়া তো করা যায় না। এবার দেবো টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেটাই দিয়ে দেবেন। হলুদ আর লবণ আর চিনি দানা দিয়ে দিলাম। আর এদিকে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল অ্যাড করলাম। নিয়েছি আলু আমি টুকরো করে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। এদিকে বন্ধু 2 থেকে 3 মিনিট পরে দিলাম, আমি 4 মিনিট টেনে নিয়েছি। আর আরেকটা আমার গরম জল বসানো ছিল, এই গরম জল আমি দিয়ে দিলাম কড়াইতে। এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট করেছিলাম, 6 মিনিট পরে ফিরে এলাম। এটা ফুটছে, এবার আমি
মাছ দিয়ে দেব। এটা আরেকটু ফুটবে, 2-3 মিনিট ফুটবে, এটা 2-3 মিনিট। তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে অনেকখানি গ্রেভি আছে, এর মধ্যে আলু দেওয়া, তো ঠান্ডা হয়ে গেলে একদমই গ্রেভি থাকবে না, একদম লো সিমেই আছে। তো হাতে তৈরি করা আমি এই গরম মশলা দিয়ে দিলাম। আর আগে আমার এলাচ আর দারচিনি দেওয়া ছিল। আর একটা জিনিস আমি অ্যাড করব, তো ফ্রিজে প্রয়োজন করা ছিল ধনেপাতা পেস্ট, উপর থেকে আমি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। তা প্রস্তুত আমার আজকের আর ট্যাংরা মাছের কালিয়া। তো বন্ধুরা, প্রস্তুত আমার আজকের রেসিপি আর ট্যাংরা মাছের কালিয়া। তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। খুব ঘরোয়া উপায়ে আমি বানিয়েছি, গরমে বেশি মশলাও দেইনি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওয়ে দেখা হবে। আজকের মতো টাটা।